আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নাটোরে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং সেখানে পুলিশের ট্রাফিক নজরদারিও বাড়ানো হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সেখানে আসলে নাটোরে টিকিটের কালোবাজারি বন্ধে, অভিযান, দুর্ঘটনা সবই ব্যবস্থা নেওয়া হচ্ছে রোধে। আর একই সঙ্গে বাস ট্রেনের স্টেশনগুলোতে অনলাইনের পাশাপাশি অগ্রিম টিকিটও বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। তারিকুল হাসান, আসন্ন ঈদকে ঘিরে মানুষের আসলে নিরাপত্তার জন্য এবং মানুষের দুর্ভোগ কমাতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেখানে টিকিট কালোবাজারি বন্ধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও জানাবেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা সম্পূর্ণ করতে নাটোর জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে, এরকম তথ্যই জানানো হয়েছে। বিশেষ করে বলতে গেলে যে নাটোর বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া যেটা মূল গুরুত্বপূর্ণ প্রবেশ পথ উত্তরবঙ্গের, সেখানে একটা ওয়াচ টাওয়ার, এছাড়া হচ্ছে বনপাড়া হাটিকুমরুলের যে আত্রাই টোল প্লাজা কাছিকাটা এলাকায়, সেখানে একটা ওয়াচ টাওয়ারের পাশাপাশি যে এই মহাসড়কের হাইওয়ে থানা এবং ট্রাফিক পুলিশের যে সদস্যরা আছে তাদের সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি এই যে যানজট এবং যে দুর্ঘটনা রোধে ব্যাপক প্রস্তুতির কথা কিন্তু জানিয়েছে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইত্তেক খায়ের আলম। এছাড়াও তিনি কিন্তু জানিয়েছে যে এই ঈদ যাত্রা একদম নিরাপদ করতে যে বিশৃঙ্খল পরিস্থিতি বা চুরি, ছিনতাই, ডাকাতি, অন্য অন্য যে ঘটনাগুলো রয়েছে সেগুলো থেকে মানুষকে নিরাপদে, ঘরমুখী মানুষকে নিরাপদে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের বাড়তি ব্যবস্থার কথা জানিয়েছে। এছাড়া নাটোরের জেলা প্রশাসন কিন্তু এর মধ্যে এই ঈদ যাত্রা বা ঈদ প্রস্তুতি একটা সভাও সম্পূর্ণ করেছে, সেখানে কিন্তু সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয়ের কথা তারা বলেছেন এবং এর মাঝে যে বিশেষ বিষয়গুলো নজর দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে টিকিটের বিষয়টা। আপনারা জেনে থাকবেন এর মধ্যে কিন্তু যে আসার টিকিট সেটা কিন্তু অনলাইনে পাশাপাশি কাউন্টারে পাওয়া যাচ্ছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই টিকিট যেন কোনোভাবে কালোবাজারি না হয়, সে কারণে কিন্তু অভিযান অব্যাহত রাখা হবে। এর বাইরে এর বাইরে জেলা পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা রাখার কথা বলেছে। তারা বলেছে যে দুর্ঘটনা তারা রোধ করার চেষ্টা করবেন, যদিও কোনো দুর্ঘটনা ঘটে যায় সেখানে যারা যাত্রীরা থাকবেন তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ব্যাপকভাবে সক্রিয় থাকবে নাটোরের জেলা পুলিশ প্রশাসন। নাটোরের বাস টার্মিনাল এলাকা থেকে আমার কাছে এই ছিল ঈদযাত্রার সবশেষ খবর এখন পর্যন্ত।